নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার চপ। সেই জন্য প্রথমে এখানে আমি একটা কাঁঠালি কলার মোচা নিয়েছি। অবশ্যই মোচাটা কাঁঠালি কলার নিলে খুব ভালো হবে চপটা খেতে। চেষ্টা করবেন কাঁঠালি কলার মোচা নিতে। এবার মোচাটাকে ছাড়িয়ে নিলাম। মোচার ভেতরে শক্ত একটা দেশলাইয়ের কাঠির মতন অংশ থাকে, সেটা ফেলে দিলাম। আর একটা প্লাস্টিকের নৌকার মতন অংশ থাকে, সেটাও ফেলে দিয়ে মোচাটা বেছে নিয়েছি। মোচাটা আমি গোটা গোটাই রেখেছি, আপনারা চাইলে কেটে নিতে পারেন। আর এদিকে আমি বেসনটা ফেটিয়ে নিচ্ছি। বেসন নিলাম, বেসনটা ভালো করে একটু একটু জল দিয়ে ফেটিয়ে নেব। বেসনটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু চপটা ভালো ফুলবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ আর একটু খাওয়া সোডা। এবার বেসনটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার এদিকে মোচাটা সেদ্ধ করতে বসিয়েছি, সঙ্গে আমি দুটো আলুও দিয়েছি। আলু আর মোচা একই সঙ্গে সেদ্ধ করে নিলাম হলুদ লবণ দিয়ে। এবার মোচাটা জল ঝরিয়ে নিয়ে এই অংশগুলো বাদ দিয়ে দিয়েছি, আর জলটা ভালো করে চিপে ফেলে আলু আর মোচাটা একসঙ্গে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই একটু দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে মেখে রাখা মোচা আর আলুটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মোচার চপ বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। আর এখানে অ্যাড করছি আমি ভাজা ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, একটুখানি হলুদ আর লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ভালো করে সবগুলোকে একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো একসঙ্গে মিলিয়ে নিয়ে সবার শেষে একটুখানি চিনি আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে এর স্বাদটা অনেকটা ভালো হবে। আর যখন চপের ডোটা বানাবো তখন আঠা আঠা হয়ে আসবে। আর এখানে আমি দিয়েছি একটু ভাজা বাদাম আধ ভাঙা করে। এবার বাদামটা মোচার সঙ্গে ভালো করে মিলিয়ে নিলাম। নিয়ে এবার চপের আকার দিয়ে নেব মোচাটাকে। একে একে সম্পূর্ণ ডোটাকেই চপের আকার দিয়ে নেব। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন মোচার চপ, খুবই ভালো লাগবে খেতে। দোকানে আমরা মোচার চপ অবশ্যই কিনতে পারি, কিন্তু সেই চপে কিন্তু খুব একটা মোচা থাকে না, বেশিরভাগটাই আলু থাকে। সেই জন্য এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেললে তবে তো আর কোনো কথাই নেই, মোচাটাও বেশি পাওয়া যায়। এবার তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটু শুকনো বেসনের মধ্যে চপগুলোকে হালকা মিলিয়ে এবার বেসনের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে গরম তেলের মধ্যে চপগুলোকে একে একে ছেড়ে দেব। অবশ্যই কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু চপটা ভালো করে ফুলবে। ডুবো তেলে চপ ভাজলে কিন্তু খুব ভালো হবে। দেখুন চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এভাবে একবার বাড়িতে মোচার চপ বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি চপগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। চপগুলো বেশ লাল লাল হয়ে উঠেছে, নামিয়ে নিচ্ছি। এবার আরও কতগুলো চপ রয়েছে সেগুলোও দিয়ে ভেজে নিলাম।
আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।